ভোট দান করলেন। আমি উপাসনার কাছে যাব। উপাসনা, মেদিনীপুর কি মোটামুটিভাবে শুভেন্দু অধিকারীর গড়, সেই অধিকারী গড়ই থাকবে মনে হচ্ছে? একদমই নয়। আসলে কি জানেন তো, কোনো জায়গায় কারোর নিজস্ব গড় হয় না। আমরা মনে করি যে জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে গোটা বিষয়টা আমাদের চোখের সামনে বরাবরই স্পষ্ট ক্ষেত্রে উঠে আসে। কিন্তু মেদিনীপুরের ক্ষেত্রে আমরা এই দৃশ্য দেখে এসেছি যে যেই ব্যক্তিটার নাম আপনি উল্লেখ করলেন সকাল সকাল, সেই ব্যক্তিটার নাম আমি নিজে মুখে নিতে চাইছি না। সেই ব্যক্তি কিভাবে একেবারে আশীর্বাদ করছেন শুভেন্দু অধিকারীকে, দেখলাম ছবি। এবং আপনারা এই দৃশ্য দেখেছেন যে কিভাবে এত সংখ্যক বাংলার মহিলারা আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শীর্ষ আসনে বসিয়েছে। তাই আমি এই জিনিসটা স্পষ্ট করে একটু বলে দিতে চাই যে সেই মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে যদি আপনারা একটু ঘুরে বেড়ান এবং বিভিন্ন আপনাদের যারা প্রতিনিধিরা রয়েছে তারা যদি মাইকটা নিয়ে বিভিন্ন মহিলাদের কাছে যেতে পারে, তাহলে এই দৃশ্য উঠে আসবে যে কিভাবে এই শুভেন্দু অধিকারী এবং তার বিভিন্ন প্রতিনিধিরা তাদেরকে এই হুমকি দিয়েছিল যে আপনাদের বাড়িতে সাদা থান পাঠানো হবে। এই কারণে যে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জেনে গেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই বলছি, উনি তো মাটি থেকে রাজনীতিটা করে উঠেছেন। উনি পশ্চিমবঙ্গের মাটির গন্ধটা পেয়ে গেছেন। উনি জানেন কি এবারে উনি হেরে গেছেন, মানুষ ওনাকে হারিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এবারে বিজেপিকে ভোট দিচ্ছেন, বিজেপির জন্য তাদের ভোটটা পড়ছে। আর ওনার কথা উঠছিল গড়ের কথা, উনি এই বক্তব্যটা উঠছিল গড়ের কথা। কালীঘাটও কারোর গড় নয়, সেটাই প্রত্যেকবার যখন আমরা জানি যে যেগুলো বাই ইলেকশন সেগুলো মোটামুটিভাবে যারা সরকারে থাকেন তাদের ট্রেনটা তাদের দিকে যায়। তারপরেও সেখানে খালসা হাই স্কুলে আমরা দেখেছিলাম বাঁশজড়ি থেকে ভোটার ছাপ্পা ভোটার এনে ভোট করতে হয়েছে, যেখানে উনি মুখ্যমন্ত্রী, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী, ছাপ্পা ভোটটা আমার মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই। মেদিনীপুরের কি অবস্থা এখন, কি মনে করছো, কি বিশ্লেষণ? আমার মনে হয় মহেন্দা, যেটা হচ্ছে মেদিনীপুর কিন্তু এবার যেটা হয়েছে একটু পরিবর্তনের সুর, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটু পরিবর্তনের সুর থাকবে। কারণ পবিত্র কর মূলত দাঁড়িয়েছে যে এক সময়ে শুভেন্দু অধিকারীর খুব কাছের ডানার, সে কারণে সে কিন্তু তৃণমূল স্তরে বুথ লেভেল থেকে খুব ভালোভাবে কিন্তু তার একটা চেনা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো শুভেন্দু অধিকারীকে একটা টেক্কা দেবার জায়গায় থাকতে পারে, আমি বলে মনে করি। দেখা যাক 4 মে সেই সবের পরিষ্কার হবে। তবে বিভিন্ন ঘটনা ঘটছে আজকে, এখনো পর্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণ হলেও বিভিন্ন জায়গায় কিছু কিছু ঘটনা ঘটছে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছে।